কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নিয়ে, আইনের শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনারের মান্যবর প্রধান অতিথি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জাস্টিস মোহাম্মদ ইমান আলী, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বজ্যেষ্ঠ বিচারপতি। উপস্থিত আছেন বেঞ্চের চেয়ারম্যান, আমাদের প্রাণ পুরুষ, যিনি সারাক্ষণই বেঞ্চ নিয়ে ভাবেন, জনাব অ্যাডভোকেট এস.এন. গোস্বামী, যিনি বাংলাদেশের আপিল বিভাগের আইনজীবী, বেঞ্চের চেয়ারম্যান। এই অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয়জন অ্যাডভোকেট পঙ্কজ কুণ্ডু, যিনি আপিল বিভাগের আইনজীবী, এই মিডিয়েশন নিয়ে কাজ করেন সর্বদাই। শ্রদ্ধেয় সেলিনা সোভান খসরু, আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন শিকদার, হিমু ভাই, আমাদের প্রিয় হিমু ভাই, সবসময় যেন শুধু হাসি দেখি, নিরন্তর কাজ করে চলেন, কাজ করছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আর এক আইনজীবী অ্যাডভোকেট আলমগীর হোসেন, আফসানা আপা, আর রংপুর থেকে এসেছেন বেঞ্চের ডিভিশনাল কোঅর্ডিনেটর অ্যাডভোকেট আফরোজা শামীম কণা, বেঞ্চের ডেপুটি ডাইরেক্টর ডক্টর প্রসন্নজিৎ সরকার, অনেক বিদগ্ধ ব্যক্তি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, অনেক জ্ঞানী ব্যক্তি, যার অনেক প্রকাশনা আছে। উনি এই কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আজকে একসাথে থাকতে পেরে নিজেকে আমার মনে হয় খুব পুলকিত অনুভব করছেন। আর সর্বোপরি আমাদের এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহিন সাহেব, যিনি পিএলসির প্রথম কাজ শুরু করেছিলেন মানিকগঞ্জে। আমরা হাসি তামাশা করে মানিকগঞ্জের মানিক নিয়ে বলি, উনি আমাদের সঙ্গে আছেন, আমরা আপ্লুত। জাহানারা আবার এসেছেন অনেক কষ্ট করে। আমার স্নেহের মুক্তিকুণ্ড, অ্যাডভোকেট মুক্তিকুণ্ড, সুপ্রিম কোর্টের আইনজীবী, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। সারাদিন ব্যাপী অনুষ্ঠান, কত ভালো লাগবে না, ভালো লাগবার কারণ নেই। অনেক সময় চলে গেছে, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। তবে আমার ধন্যবাদ দেবার পালা। ধন্যবাদ দেবার আগে সবার আগে স্মরণ করতে হবে যিনি এই আমাদের বাংলাদেশটা দিয়ে গেছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই দেশটা, বাংলাদেশটা একসময় সোনার বাংলা ছিল। এই বাংলাদেশটার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। নানা সময় দুর্বৃত্তরা এসেছে, দুর্বৃত্তায়ন হয়েছে, আমাদের ওপর তার শোষণ চলেছে, শাসন চলেছে। আমরা অনেক চেষ্টা করে হাজার বছর ধরে লড়াই সংগ্রাম করে বাংলাদেশে স্বাধীন করেছি। এই স্বাধীনতা এত সহজে আসেনি, অনেক কষ্ট করে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? আমরা কেউ তো স্বাধীনতাহীনতায় বাঁচাতে চাই না। যে ব্যক্তির অবদানে এই বাংলাদেশটা পেয়েছি, আমাদের জাতীয় পতাকা পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি, সর্বোপরি আমাদের স্বাধিকার পেয়েছি, আমার দেশ আমি চালাবো, আমার দেশে শাসন আমি করব, সেই শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। বিচারের কথা আসলে বঙ্গবন্ধু হত্যার কথা আসে। আজকে 50 বছরের বাংলাদেশে 3.5 বছরের মাথায়, স্বাধীনতা 3.5 বছরের মাথায় জাতির জনককে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর আজকে 45 বছরে বিচারটা সম্পূর্ণ করা গেছে, কিন্তু বিচারের রায়টা সম্পূর্ণ করা যায়। যে দেশের জাতির জনকের বিচারের রায় কার্যকর করতে এত বছর লাগে, সে সাধারণ মানুষের কী অবস্থা ভেবে দেখুন। আর আমাদের দেশের যে আইন ব্যবস্থা, আপনারা যারা আইনের ছাত্র, আমরা যারা আইনের ছাত্র, তারা জানি আমাদের যে আইনের অবস্থা, আর একবার আইনের দিকে তাকিয়ে দেখেন, একটা আইনের ছাত্র হিসেবে তাকিয়ে দেখেন। সমস্ত আইন ঠিক উপনিবেশিক আমলে তৈরি করা হয়েছে। ইংরেজদের শাসনের জন্য, শোষণের জন্যে আইন তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের স্বশাসনের জন্য আমরা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারিনি।
এই ইংল্যান্ডের যে বিচার ব্যবস্থা সময়োপযোগী করা হয়েছে, আমেরিকার যে বিচার ব্যবস্থা সময়োপযোগী করা হয়েছে, কিন্তু আমরা সেই ব্রিটিশ মান্যতা আইন নিয়ে চলছি। এমন তো হবার কথা ছিল না। আমরা শাসন করবার জন্য, শোষণ করবার জন্য, আইনে পরিচালিত হবার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি। আমরা সেই বিচার ব্যবস্থা পাওয়ার জন্য তো ৩০ লক্ষ শহীদ রক্ত দেয়নি। ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম আমরা এই জন্য তো দেইনি। আমরা চেয়েছি আমাদের মতো বিচার ব্যবস্থা তৈরি করতে, এবং সেটা আমরা যতটা বুঝি, আইনের ছাত্র হয়ে যতটা বুঝি, এতটা বই বন্ধুরা বোঝে না। সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এই বিষয়ে সক্রিয় হতে হবে। আমাদের সংবিধান বলতে সংবিধান আমরা জানি, প্রথম পর্ব রিপাবলিক, সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট প্রিন্সিপাল অফ রিপাবলিক, তৃতীয় ভাগ ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য রিপাবলিক। এই যে 3টে পার্ট, এই 3টে পার্টের দিকে একবার তাকিয়ে দেখুন। সর্বোচ্চ কি আমরা সেটা বলবৎ করতে পেরেছি? আমাদের মৌলিক অধিকারের কি নিশ্চয়তা আছে? মানুষ আদালতে গিয়ে সঠিকভাবে বিচার না পেলে আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। যদি আদালত ব্যর্থ হয়ে যায়, তাহলে আবার দেশটা উচ্ছৃঙ্খল দেশে পরিণত হবে। আমাদের দেশকে কালো তালিকাভুক্ত করবার জন্য নানান রকম কুপরিকল্পনা, ষড়যন্ত্র চলছে। চারিদিকে মৌলবাদের একটা ছায়া দেখা যায়, শকুনের ছায়ার মতো। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে রাখবার পর আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে ক্ষমতায় আসলো, তখন এই পার্লামেন্টে ইন্ডেমনিটি অধ্যাদেশের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম করেছি, সেটা বাস্তবে পরিণত হলো। আমরা কৃতজ্ঞতা জানাই সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে, যিনি পার্লামেন্টে একসময় ইন্ডেমনিটি আইন বাতিল করবার জন্য বিল উত্তোলন করেছিলেন। তারপরে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। যাই হোক, আজকে আপনাদের সেটা বুঝতে হবে, এবং আগামী দিন আমাদেরকে সেভাবে তৈরি করতে হবে। এই বাংলাদেশটাকে আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুধু 9 মাসের একটি বাঁশি দিয়ে এই দেশের স্বাধীনতা শুরু হয়নি। আইনি ছাত্র হিসেবে আমরা সংবিধানের প্রস্তাবনা জানি। সেখানে যারা আমরা বলি যে এটা স্বাধীনতা যুদ্ধ না, শুধু একটা যুদ্ধ না, এটা একটা সংগ্রাম। আমরা দীর্ঘদিন থেকে পলাশীর যুদ্ধের পর, আমাদের স্বাধীনতা অস্তমিত যাবার পর আমরা যে লড়াই সংগ্রাম শুরু করেছিলাম স্বাধীনতার জন্য, ধীরে 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 জাতির জনকের নেতৃত্বে সেই সংগ্রামের শেষ পর্যায়ে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ লাভ করি। এই যে আমাদের সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম আন্দোলন, সেই সংগ্রাম এবং আন্দোলনকে অর্থবহ করবার জন্য আইনের ছাত্রদের ভূমিকা সকলের চেয়ে বেশি। আমরা যারা আইনের ছাত্র, তাদের সকলের ভূমিকা আমরা বেশি। সেই ভূমিকা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। একটা বিষয়, এই দেশে সর্বত্রই দেখবেন যে আইন না মানার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। এটা একদিনই হয়নি। বঙ্গবন্ধু হত্যার পরে যখন তো বিচার হয় না, তখন সকলেই উৎসাহিত হয় আইন না মানার সংস্কৃতি। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে এই বাংলাদেশকে আগামী দিনের জন্য সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরি করতে হবে। আপনারা জানেন, আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই মিডিয়েশনের কথা হয়েছে সারাদিন। তিনি মিডিয়েশন বান্ধব প্রধানমন্ত্রী, বাংলাদেশের মিডিয়েশন বান্ধব শাসক। আমরা মিডিয়েশন বান্ধব একটি বিচার ব্যবস্থা চাই। মিডিয়েশন এমনিতেই বাংলাদেশ যে মামলা জট তৈরি হচ্ছে, বাংলাদেশের বিচার বিভাগ সেই মামলার জট বহন করতে অক্ষম। এই মামলা জট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য মিডিয়েশনের কাজ আছে। আর যারা আপনারা আইনজীবী হতে চান, আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন, সঙ্গে সঙ্গে আপনাদের এই মিডিয়েশন বিষয়টাকে আত্মস্থ করতে হবে, উপলব্ধি করতে হবে। যদি আমরা মিডিয়েশনটাকে উপলব্ধি করতে পারি, আশ্বস্ত করতে পারি, তাহলে আমরা এই বাংলাদেশে বিচার ব্যবস্থার মামলা জট কমাতে পারবো, মানুষের বিরোধ কমাতে পারবো, এবং আমরা সুখী একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। জানেন, সুখের যে সংজ্ঞা, পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ এখন ভুটানকে বলা হয়, কিন্তু সম্পদে তারা পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি না। সুখের সংজ্ঞা আর সম্পদের সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে সুখী করতে হবে। সুখ লাভের সর্বোৎকৃষ্ট পন্থা অপরকে সুখী করা। পৃথিবীকে আমরা যেভাবে পেয়েছি, তার চেয়ে সুন্দর করে যদি রেখে যাওয়ার চেষ্টা করি, সেটাই মানুষের। আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা আইনের ছাত্র, আমাদের সেবাটা প্রথম
পরিবারে, তারপরে সমাজে, তারপরে এলাকায়, তারপর সারা বিশ্বে। যাই হোক, আজকের এই সেমিনারটা যখনই সফল হবে, যখন আপনারা এই মধ্যস্থতা, সমঝোতা বা মিডিয়েশনটাকে অন্তরে ধারণ করতে পারবেন। আপনারা যদি অন্তরে ধারণ করতে পারেন আর এই বিষয়ে কাজ করতে পারেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা আমরা রাখতে পারবো। কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আমরা নাম শুনেছি অনেক, আজকে আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হলো, কথা হলো। আর এই ক্ষেত্রে এই বিভাগের যিনি প্রধান, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় রাজিউর রহমান সাহেব, তিনি তার বক্তব্যে বলেছেন আমরা তার সঙ্গে কাজ করার চেষ্টা করব। আমাদের অন্যান্য শিক্ষক মন্ডলী যারা আছেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন, ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই ডাইরেক্টর স্নিগ্ধা সাহা এই প্রোগ্রামটি আয়োজন করতে অনেক বেশি পরিশ্রম করেছেন। আমাদের অফিসিয়ালি সাহায্য করেছেন তন্ময় রহমান, তাকে আমরা ধন্যবাদ জানাই। এই ভেন্যুটা আমরা তার কাছ থেকে পেয়েছি, ভেন্যু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমরা মনে করি কক্সবাজার বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় শুরু করলাম, এরপরে আমরা সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই মিডিয়েশনের আলো ছড়িয়ে দিতে পারি, এই আলো ছড়িয়ে যাবে সবখানে, এই আলো ছড়িয়ে যাক সবখানে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আপনারা সকলে চা খেয়ে যাবেন, বৈজ্ঞানিক চা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সম্ভবত অনুষ্ঠানের শেষ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে।